বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় দায়ের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীকে। দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক স্পিকারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। ভোরে রাজধানীর একটি বাসা থেকে সাবেক স্পিকারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। এর পরিমাণ ১,৬৪,৬৪৪ টন। প্রয়োজনে আগামী মাস থেকে জ্বালানির দাম বাড়ানোর বিষয়টি পর্যালোচনার কথা জানান মন্ত্রী। 40,48,456 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ডিজেল 3,33,157 লিটার, অকটিন 36,405 লিটার, পেট্রোল 78,894 লিটার উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ বন্ধে মোবাইল কার্ডের অভিযান অব্যাহত থাকবে। বর্তমান সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা জাহেদুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এপ্রিল মাসে জ্বালানির দাম বাড়ছে না, তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে দাম বাড়তে পারে। এই সরকার দায়িত্ব নেওয়ার সময় ৪৫,০০০ কোটি টাকার বেশি সেটা ছিল। সো এই ধরনের ভর্তুকি আমাদের আছে, এই ভর্তুকি আসলে চলবে, আপাতত চলছে, কারণ আমরা যেভাবে জ্বালানির মূল্য ঠিক রাখছি সেক্ষেত্রে এখানেও আমাদের ভর্তুকি বাড়াতে হচ্ছে। দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে গণপরিবহন খাতে। ডিজেল সরবরাহে ঘাটতির কারণে সড়কে প্রাইভেট কার, বাস, মিনি বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতেও মঙ্গলবার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে। 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা জানান। ধর্মমন্ত্রী বলেন, 2026 সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করেছেন, ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার। দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য খাত মারাত্মক অবহেলিত ছিল। ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং বেসরকারি রয়্যাল হাসপাতালে 2 জন মারা গেছেন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে মোট মৃত্যু হয়েছে 43 জনের। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন বাহিনী চাইলে এক রাতেই পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হুঁশিয়ারি দেন, আগামীকাল হতে পারে সেই রাত। এএফসি উইমেন্স অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে দারুণ কিছু অর্জনের হাতছানি বাংলাদেশের সামনে। গ্রুপ পর্বের শেষ খেলায় আজ আফিদা সাগরিকারা মুখোমুখি হবেন ভিয়েতনামের, যাদেরকে হারানো গেলে মিলবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
ড্র করেও এমন কিছু অর্জন করতে পারে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।